সম্মেলন এটা জুলাই শেষ ভাগে হতে পারে বা সেপ্টেম্বর মাসের প্রথম ভাগে দেশের বাইরে আছে ওরা আসলে আলাপ আলোচনা করে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাথে এবং সেই হরতালে নির্বিচারে বৃক্ষরোপণ দিবস বিরোধী রাজনৈতিক শক্তি যারা শুধু শেখ হাসিনার বিরোধী রাজনৈতিক শক্তি নয়, শুধু আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক শক্তি নয়, তারা দেশ বিরোধী শক্তিতেও রূপান্তরিত হয়েছে। তাদের তা সহ্য হচ্ছে না। দেশের বাজেটের আকার যখন বৃদ্ধি পায় তার মানে দেশ উন্নতি সমৃদ্ধির দিকে যাচ্ছে। আর বিএনপি জামাত বাজেট ঘোষণা করার আগেই বিবৃতি রেডি করে রাখে এবং সেটি তারা সেই বিবৃতি তারপর বাজেট ঘোষণার পরপর তারা সেই বিবৃতি প্রচার করে। গত 15 বছরের যদি বিবৃতি বক্তব্য দেখেন হুবহু মিল খুঁজে পাবেন। এবং বিএনপি জামাত বলতে শুরু করেছে যে এই বাজেট জনগণের কোনো কল্যাণে আসবে না। আরে বেটা, জনগণের কল্যাণে যদি না আসে তাহলে দারিদ্রতা 40% থেকে নেমে 18.7% কেমনে আসলো? অতি দারিদ্রতা 22% ছিল, সেখান থেকে নেমে 5.7% নেমে এসেছে। এটি তো এই বাজেট বাস্তবায়নের কারণেই সম্ভবপর হয়েছে। আর আজকে ঐতিহাসিক 6 দফা দিবস। একটু আগে আপনারা আমাদের 6 দফা সম্বলিত একটা যত বেশি সংখ্যক সম্ভব, আর এটি ইতিমধ্যে আপনারা যারা আছেন এই যে 1907 হরতাল আহ্বান করা হয়েছিল, পালন করব 13 তারিখ সকাল 10টায়। এই প্রকৃতপক্ষে আমাদের মুক্তি নিহিত না সুযোগ থাকলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা। কার্যকরী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সে আলোচনা সভায় আমাদের চেষ্টা থাকবে সম্পাদক মাননীয় মন্ত্রী সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মানুষ এই কর্মসূচিকে সফল করার জন্য